গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 5th জুন 2025 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আইপিএল 2025 কোন দল জিতেছে? আইপিএল 2025 এটা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর। তোমাদের আইপিএল নিয়ে যাবতীয় ডিটেলস যা যা তথ্য রয়েছে আমি যেরকম প্রত্যেকবারে তোমাদের জন্য করে দিই ওটা করে দেবো। আজকে তোমাদের ওটা সকাল 9টা থেকে 10টার মধ্যে পাবলিশ হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট, সেখানে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। আদারওয়াইজ যারা সাবস্ক্রাইব করে রাখোনি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা এই ক্লাসটা নোটিফিকেশন পেয়ে যাবে। কেমন? আইপিএল 2025 জিতেছে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর। তো এখানে দেখো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালটা খেলাটা হয়েছিল এবং পাঞ্জাব কিংসকে পরাজিত করে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে। চ্যাম্পিয়ন দল 20 কোটি টাকা পেয়েছে, রানাররা পেয়েছে তোমার 13 কোটি টাকা। আইপিএল 2025 ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ক্রুনাল পান্ডিয়া, আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের একজন খেলোয়াড়, উনি হয়েছেন। ট্রফি আর 5 লক্ষ টাকা। দেখো আইপিএল উইনার টিমগুলো আমরা এক নজরে দেখে নেব। এখানে পুরানো উইনার যেগুলো থাকে সেগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে। মুম্বাই ইন্ডিয়ান্স 5 বার জিতেছে, 2013, 15, 17, 2019 এবং 2020। চেন্নাই সুপার কিংসও 5 বার জিতেছে, 2010, 11, 18, 21 আর 23-এ। কলকাতা নাইট রাইডার্স 3 বার জিতেছে, 2012, 2014 এবং 2024-এ। গুজরাট টাইটান্স জিতেছে 2022-এ। লাস্ট 2024-এ কে জিতেছে, 2023-এ কে জিতেছে, 2025-এ কে জিতেছে, এইটা তোমরা ভালো করে মনে রাখবে। রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর এই ফার্স্ট টাইম জিতলো, আর এর আগেবারে গুজরাট টাইটান্সও ফার্স্ট টাইম, তার আগে কলকাতা নাইট রাইডার্স 2024-এ আর কি 3 বার জিতেছিল, আর 2022-23-এ তোমার গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস। তারপর 2025 সালে ভারতের কোন রাজ্যে দুধ উৎপাদনে শীর্ষস্থানে আছে? মানে কোন রাজ্য দুধ উৎপাদনের শীর্ষস্থানে রয়েছে? উত্তরপ্রদেশ দুধ উৎপাদনে রয়েছে শীর্ষস্থানে। ভারতের প্রায় 18% দুধ এই উত্তরপ্রদেশে উৎপাদন হয়। 2025 সালে ভারতের শীর্ষ 5টা দুধ উৎপাদনকারী রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব। আচ্ছা, আমি পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমাদের জেনারেল স্টাডিজ সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, প্রাপ্তি, জিডিএমটি, সিএইচএসএল এর জন্য ডাব্লিউবিপি কেপি ব্যাচ পরিবর্তন ব্যাচ কোর্স। এছাড়া নতুন তোমাদের 12th জুন থেকে ক্লাস স্টার্ট হবে, লাইভ ক্লাস ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডি ব্যাচ, ডাব্লিউএসএসসি গ্রুপ সি ব্যাচ, এবং দুটোরই কম্বো যেখানে তোমাদের সবকিছু সুবিধা থাকবে। তো এখানে অ্যাকচুয়ালি তোমরা ভর্তি হতে পারো, কোর্স সেকশনে গিয়ে ওখান থেকে ক্লাস যাবতীয় ডিটেলস দেখতে পারো, কোর্স ডিটেলস বা ইবুক যেগুলো আছে আমাদের সেগুলো তোমরা ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারো। আর এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে ওপরে বা নিচে দেখো তোমাদের কাছে রয়েছে নাম্বার, ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে কনসাল্ট করে নেবে। তারপরের প্রশ্ন, কোন ভারতীয় রাজ্য প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রাথমিক সামরিক প্রশিক্ষণের ঘোষণা করেছে? প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রাথমিক সামরিক প্রশিক্ষণের ঘোষণা করেছে হচ্ছে কে? দেখো মহারাষ্ট্র। মহারাষ্ট্র সরকার প্রথম শ্রেণী থেকে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ চালু করেছে। প্রশিক্ষক অবসরপ্রাপ্ত সৈনিক, ক্রীড়া শিক্ষক, এনসিসি, স্কাউট এবং গাইড। উদ্দেশ্য শৃঙ্খলা, দক্ষতা আর দেশপ্রেম গড়ে তোলা। 2.5 লক্ষ অবসরপ্রাপ্ত সৈনিক এখানে অংশগ্রহণ করেছে। শিক্ষাক্রম যদি দেখা যায় শারীরিক শিক্ষা, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা এর মধ্যে ইনক্লুডেড ছিল। তারপরে কোন দেশ উলান বাটোর ওপেন 2025 রেসলিং র্যাঙ্কিং সিরিজ আয়োজন করেছিল? উলান বাটোর ওপেন 2025 এটা মঙ্গোলিয়াতে হয়েছিল। 2025-এ এটা হয়েছে। আমাদের ভারতীয় কুস্তিগিররা মোট 21টা পদক জিতেছে, তার মধ্যে 6টা সোনা। তাহলে এটা উলান বাটোরে হয়েছিল মঙ্গোলিয়ার 29 মে থেকে 1 জুন 2025 পর্যন্ত। এটা ছিল 2025 সালে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং দ্বারা আয়োজিত তৃতীয় র্যাঙ্কিং সিরিজ। সিনিয়র কুস্তিগিরের জন্য প্রথম র্যাঙ্কিং সিরিজটা ক্রোয়েশিয়ায় জাগ্রেবে হয়েছিল 5 থেকে 9 ফেব্রুয়ারি। দ্বিতীয়টা আলবেনিয়ার তিরানায় হয়েছিল। আর 2025 সালে চতুর্থ এবং শেষ র্যাঙ্কিং সিরিজটা 17 থেকে 20 জুলাই 2025 পর্যন্ত হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে।
দেখো এখানে স্বর্ণপদক যারা যারা পেয়েছে আমি একটু বলে দিই। ঋতিকা হুদা মহিলাদের 76 কেজি ক্যাটাগরিতে, অন্তিম পাঙ্গাল মহিলাদের 53 কেজি ক্যাটাগরিতে, নেহা সাংওয়ান মহিলাদের 57 কেজি ক্যাটাগরিতে, মুস্কান মহিলাদের 59 কেজি ক্যাটাগরিতে, আর হর্ষিতা মহিলাদের 72 কেজি ক্যাটাগরিতে। অনিল মোর গ্রেকো রোমানে 55 কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে। আর এই ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং সম্পর্কে আমরা যদি দেখি, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং হচ্ছে বিশ্বের ক্রীড়া নিয়ন্ত্রক ক্রীড়া সংস্থা। ইউডাব্লিউডাব্লিউ উৎপত্তি 1921 সালে আন্তর্জাতিক অপেশাদার রেসলিং ফেডারেশন প্রতিষ্ঠার হিসাবে হয়েছিল, মানে এই আন্তর্জাতিক অপেশাদার রেসলিং ফেডারেশন হিসেবে প্রতিষ্ঠিত হয় এটা। তারপরে 1952 সালে আইএডাব্লিউএফ নাম পরিবর্তন করে আন্তর্জাতিক অপেশাদার রেসলিং ফেডারেশন ফিলা রাখা হয়। অবশেষে 2014 সালে এই ফিলাটাও নামটা চেঞ্জ করে ইউডাব্লিউডাব্লিউ মানে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং রাখা হয়। এর সভাপতি নিনাত লালোভিচ রয়েছেন সার্বিয়ার, আর সদর দপ্তর কার্সিয়ার সুরভেবেতে রয়েছে সুইজারল্যান্ডের। তারপরে লাদাখের 2025 সালের আনুষ্ঠানিক ভাষাবিধি অনুযায়ী নিম্নলিখিত কোন আনুষ্ঠানিক ভাষার তালিকায় কোনটি আনুষ্ঠানিক ভাষার তালিকায় অন্তর্ভুক্ত নয়? তো দেখো এটা তামিলে হবে। তামিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লাদাখের 2025 সালের আনুষ্ঠানিক ভাষাবিধি অনুমোদন করেছেন। এটা সমগ্র লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে প্রযোজ্য। আইন আর বিচার মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞপ্তি জারি হয়েছে। স্বীকৃত ভাষা হচ্ছে ইংরাজি, হিন্দি, উর্দু, ভোটি আর পুর্গি। পূর্বে সরকারি কাজে ইংরাজি ভাষা ব্যবহৃত হতো। তারপরে লি জে মিয়ং কোন দেশের রাষ্ট্রপতি পদে মনোনীত হয়েছে? কোন দেশের রাষ্ট্রপতি পদে মনোনীত হয়েছেন লি জে মিয়ং? দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হয়েছে তিনি। 4 জুন 2025 তারিখে সিউলে দক্ষিণ কোরিয়ার 14তম রাষ্ট্রপতি হিসাবে তিনি শপথ গ্রহণ করেছেন। দক্ষিণ কোরিয়া সম্পর্কে যদি আমরা দেখি, এটা কোরিয়া প্রজাতন্ত্র মানে দক্ষিণ কোরিয়া কোরিয়ান উপদ্বীপের একটা পূর্ব এশীয় দেশ। এটা 1948 সালের আগস্টে কোরিয়ান উপদ্বীপকে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ায় বিভক্ত করার কারণে প্রতিষ্ঠিত হয়েছিল। দক্ষিণ কোরিয়া একটা উচ্চ শিল্পোন্নত অর্থনীতি, চীন, জাপান এবং ভারতের পরে এশিয়ার 4র্থ বৃহত্তম। রাজধানী সিউল। মুদ্রা দক্ষিণ কোরিয়ান ওন। রাষ্ট্রপতি লি জে মিয়ং। লি জে মিয়ং। ডিফেন্স এস্টেটস এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? ডিফেন্স এস্টেটের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন শৈলেন্দ্রনাথ গুপ্ত। ইন্ডিয়ান ডিফেন্স এস্টেট সার্ভিস হচ্ছে ভারত সরকারের একটা সিভিল সার্ভিস। এর ক্যাডার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। কোন খেলোয়াড় আইপিএল 2025-এ অরেঞ্জ ক্যাপ পেয়েছে? দেখো অরেঞ্জ ক্যাপ পেয়েছে হচ্ছে তোমার সাই সুদর্শন। গুজরাট টাইটান্সের খেলোয়াড় সাই সুদর্শন 15টা ম্যাচে 759 রান করেছেন। পুরস্কার মূল্য হিসাবে 10 লক্ষ টাকা। আর আইপিএল 2025 ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন কোন খেলোয়াড়? সাই সুদর্শন। এখান থেকে কোয়েশ্চেন এইভাবে আসবে। কোন খেলোয়াড় আইপিএল 2024-এ পার্পল ক্যাপ পেয়েছে? আইপিএল 2024-এ পার্পল ক্যাপ পেয়েছে প্রসিদ্ধ কৃষ্ণ। গুজরাট টাইটান্সের প্লেয়ার 15 ম্যাচে 25টা উইকেট নিয়েছেন। পুরস্কার মূল্য হিসাবে 10 লক্ষ টাকা পেয়েছেন। তারপরে নরওয়ে চেস 2025-এর ডি গুকেশ কার বিরুদ্ধে তার প্রথম ক্লাসিক্যাল জয় অর্জন করেছে? ম্যাগনাস কার্লসেন। ডি গুকেশ নরওয়ে চেস 2025-এ ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে তার প্রথম ক্লাসিক্যাল জয় অর্জন করেছেন। গুকেশ ডোম্বারাজু একজন বিখ্যাত দাবা গ্র্যান্ডমাস্টার এবং বর্তমান বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। গুকেশ হচ্ছেন সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন, সর্বকনিষ্ঠ খেলোয়াড়। আর আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও সবাই। কাশু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান এটা রয়েছে তেলেঙ্গানায়। আর পশ্চিমবঙ্গের সিঙ্গলীলা কত সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি লাভ করে? এটা হয়ে যাবে 1992। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পিন ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বিশ্বের কোন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী? কোন দেশের মোট কথা নারী প্রধানমন্ত্রী কে ছিল? এই দুটো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 4 জুন 2025-এ দেখো কোয়েশ্চেন ছিল কি কি। নিচের মধ্যে কে কানাডা ইন্ডিয়া ফাউন্ডেশন কর্তৃক গ্লোবাল ইন্ডিয়ান অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছে? জগৎগুরু যোগী বাসুদেব। 2025 সালে বিশ্বের কোন দেশ চেরি উৎপাদনে শীর্ষস্থানে আছে? তুরস্ক। মেরি ইয়ার্স কোন দেশের ফুটবল খেলোয়াড় যিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন?
ইংল্যান্ড। ক্ষীর ভবানী মেলা কোন দেবতার মন্দিরে পালিত হয়? রাগনা দেবী। অভিজ্ঞ আকালি নেতা সুখদেব সিং ধিন্দসা 89 বছর বয়সে পরলোক গমন করেছেন। তিনি ড্যাশ সরকারে ক্রীড়া, রাসায়নিক আর সার মন্ত্রী ছিলেন। কোন সরকারে হবে এটা? অটল বিহারী বাজপেয়ী। 2025 সালের পোলিশ রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় পর্বে কে জয়ী হয়েছেন? কারোল নাওরকি। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি অ্যান্ড সিইও পদে কাকে সুপারিশ করা হয়েছে? কল্যাণ কুমার। জয়পুরের মিষ্টির দোকানগুলি সম্প্রতি পাক দিয়ে শেষ হওয়া মিষ্টির নাম পরিবর্তন করে কোন প্রত্যয় ব্যবহার করতে শুরু করেছে? শ্রী। টি-20 ক্রিকেটের ইতিহাসে কে প্রথম ক্রিকেটার যিনি একক ফ্র্যাঞ্চাইজির হয়ে 9000-এরও বেশি রান করেছেন? বিরাট কোহলি। কোন সংস্থা সম্প্রতি 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি জীবন বীমা পলিসি বিক্রির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছেন? এলআইসি। তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? 2 জুন। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।